আসসালামু আলাইকুম বড় ভাই, ইপিজেড বন্ধ হয়ে গেছে, এখন কি বেচা কিনা আছে? না, আমাদের বেচা কিনা এখন একবারে কম, মানুষই নাই। মানুষই নাই? এখান তো দোকান অনেকগুলো ছিল, এখন দেখি নাই দেখতে। দোকান মানুষ বেচা কিনা নাই দেখে দোকান খোলা নাই। দোকান করে মানুষ নাই দেখে? মানুষ নাই দেখে। এখন কি সব ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে? সব ফ্যাক্টরি বন্ধ। সব ফ্যাক্টরি বন্ধ। আপনি যে খুলে বসে আছেন? আমি তো পয়সা যাবো পাশে জায়গায়, দেশে যাই না, কি করবো, পয়সা একটু দেই, মানুষ তো নাই। আপনি কি দেশে যাবেন না? না, দেশে যাবো। ঈদ কোথায় করবেন? ঢাকায়। ঢাকায় ঈদ করবেন? এই জায়গায়। কয়দিন? কালকেই খোলা রাখবেন? কালকেও খোলা রাখুন দোকান। কালকে খোলা রাখবেন। এই যে আমাদের এক ভাই, উনি আর কি এখানে আমাদের আদমজি কদমতলী ঈদ করবে, তো যার কারণে সে এখনো দোকান বন্ধ করে নাই। তো ভাই কি কোথায় জব করেন? আমি এখানে দোকান করি। তো আজকে দোকান খোলেন নাই? না, কেন খোলেন নাই? এই যে ঈদ কাছাকাছি আছে, মানুষজন নাই বলে। মানুষ নাই দেখে এখন আর দোকান খুলেন নাই? জি না। আবার কবে খুলবেন? এই আল্লাহ দেখলে গার্মেন্টস খুললে আমো। গার্মেন্টস খুললে আবার খুলবেন? জি জি, 6 তারিখ। 6 তারিখ? জি জি। ভালো লাগলো ভাই, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। একটা সময় তো এই জায়গায় দেখা যায় অনেক অটোর ভিড়, মানে দাঁড়ানো যায় না, তো আজকে এখন অটো নাই কেন? গাড়ি অফিস বন্ধ আছে স্যার। হ্যাঁ, অফিস বন্ধের কারণে, গার্মেন্টস বন্ধ এই কারণে। জি জি। এই জায়গাটা তো মনে করেন যে অটোর জন্য এই টাইমটায় দাঁড়ানোই যেত না, মানে 4টা 5টা বাচ্চা, মানে এখানে পুরো অটোর জ্যাম। গার্মেন্টস বন্ধের কারণে এই অবস্থা। আপনি কি এখন কি থাকবেন? জি। দেশে যাবেন না? জি না না। ঈদ করবেন কোথায়? এই জায়গায়। এই জায়গায়? জি। এই যে ঈদের যে এই ছুটিটা 6-7 দিন, এই কয়দিন অটো চালাইতে কেমন লাগবে? একটু ভাড়া কমাই, একটু কষ্ট বেড়ে। ভাড়া কম, কিন্তু আপনি চালায় তো মজা হবে না? চালায় মজা হবে, রাস্তা কিলে রাস্তায় কি জ্যাম থাকবো? রাস্তা দাম থাকবো না। জ্যাম না থাকলে আপনি তখন কি ভাড়াটা আরো বেশি মারতে পারবেন না? ভাড়াটা আবার কম না, লোক কমে গেছে না, লোক সব দেশে গেছে। তাই? জি। সবাই ছুটিতে চলে গেছে? জি জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের বাসা কি এখানে? হ্যাঁ, এখানে। জব করেন কোথায়? এদিকে। এদিকে স্থানীয়? না, বাড়াচ্ছে। দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। তো এই যে বাসায় থাকেন, বাড়িওয়ালা কেমন? ভালোই ভালোই আছে। এই যে এই জায়গায় যে বাড়ি ঘর যা আছে, আমি একজন বাড়িওয়ালা, আপনার কি মনে হয় আদম জিপিজেড না থাকলে এখানে ভাড়া হইতো? না। আদম জিপি না থাকলে কি ভাড়া হইতো? না, কারা ভাড়া থাকতো? একটাই থাকতো। সবাই যেটা বলতেছে যে আদম জিপিজেড এর কারণে এখানে যে বাড়ি ভাড়াগুলো হয়, একমাত্র কিন্তু আদম জিপিজেডটা থাকার কারণে আমাদের বাড়ি ঘর কিন্তু ভাড়া পাচ্ছি বা ভাড়া দিতে পারছি। কিন্তু এখানে একটা কথা হলো যে আমাদের যে বাড়ি ঘর যে ভাড়া দিচ্ছি, এখানে কিন্তু ইনভেস্ট অনেক। আপনার এখন প্রতি স্কোয়ার ফিট কাজ করতে প্রায় 2500 থেকে 3000 টাকা লাগে প্রতি স্কোয়ার ফিট কাজ করতে। তার মানে যদি আপনি একটা 2000 স্কোয়ার ফিটের যদি একটা 5তলা বাড়ি করতে যান, আপনার প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা লাগবে এই বাড়িটা করতে। তো আপনারা যারা ইপিজেড এ জব করেন, আপনাদের এটা বোঝা উচিত যে এই যে একটা 5তলা বাড়ি করতেছে বা একটা 3তলা বাড়ি করতেছে, এটা করতে কিন্তু প্রায় 3 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা লাগে। তো এটা কিন্তু অনেকে চিন্তা করে না। অনেকেই চিন্তা করেন যে একটা বাড়ি হয়েছে, তো আর একটা বাড়ি আছে, ভাড়া নিতে আছে। আসলে ভাড়াটা যে নেয়, আপনার একটা বাড়ি করতে গেলে মিনিমাম একটা 5তলা বাড়ি করতে গেলে 2000 স্কোয়ার ফিট একটা বাড়ি করতে গেলে একদম কম করে হলো। তো এটা স্বাভাবিক যে 3 কোটি টাকা ইনভেস্ট করে যদি মনে করেন 2.5 লাখ টাকা বা 2 লাখ টাকা যদি ভাড়া না উঠায়, তাহলে সেই টাকাটা ইনভেস্ট করছে কেন? তো আপনার ধরো একটা ভুল ধারণা আছে, যেটা হলো যে ইপিজেডে যারা চাকরি করে, যে বাড়িওয়ালা বাড়ি করছে, ভাড়া তো পাইতেছে, কিন্তু ভাড়াটা সে কিভাবে পাচ্ছে? সে প্রায় 3 কোটি টাকা, 2.5 কোটি টাকা ইনভেস্ট করে তারপর সে ভাড়া পাচ্ছে। এই জিনিসটা অনেকেই চিন্তা করে না।